আমন্ত্রণ জানাচ্ছি আমি আমির হোসেন সাগর এই ভিডিও দেখার জন্য। এই মুহূর্তে অবস্থান করছি সিলেট বিয়ানীবাজারের সালকাই বাজারে। আপনাদেরকে একটি ভিডিও দেব, সালকাইয়ের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরব। সরাসরি লাইভে আছি, আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন, সাথে থাকবেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্মভূমি, আপনাদের এলাকা, আপনাদের পরিচিত জায়গা, আপনাদের বাজার যেখানে বেড়ে উঠেছেন সেই জায়গাগুলো তুলে দেওয়ার জন্য। কারণ আপনি দীর্ঘদিন থেকে প্রবাসে আছেন, আপনার এই জায়গার প্রতি হাহাকার করছেন এটা দেখার জন্য, কিন্তু কোনো সুযোগ পাচ্ছেন না। আধুনিকতার যুগে আমরা সেটা চেষ্টা করছি বিভিন্ন বাজার, বিভিন্ন এলাকা আপনাদের কাছে, বিভিন্ন গ্রাম। কিছুক্ষণ আগে আমরা কানাইঘাটে ছিলাম, কানাইঘাট থেকে কিছু দৃশ্য আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করেছি, একটি বাড়ি। তো ঠিক একইভাবে সালকাই বাজারের এই যে দৃশ্যটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এই পুরনো বাজার অনেক পুরনো একটি বাজার। এই বাজার অনেকেই দেখেছেন, অনেকেই বাজারে বড় হয়েছেন। দীর্ঘদিন থেকে নিজের জীবিকার তাগিদে আপনি প্রবাসে আছেন, কিন্তু আসতে পারছেন না বাড়িতে। দীর্ঘদিন থেকে আপনার বাড়ি দেখতে পারেন নাই, আপনার এলাকা দেখতে পারেন নাই। আমরা আপনার পরিচিত এই জায়গাটি, আপনার বাজারটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। হামজা রেস্টুরেন্ট অনেক পুরনো রেস্টুরেন্ট, আমরা দীর্ঘদিন থেকে দেখছি এটা আছে। হামজারের সালকাই বাজারের অনেক উন্নয়ন হয়েছে, উন্নতি হচ্ছে। দোকানপাট, মার্কেট, রাস্তাঘাট, মোটামুটি যেই দেশের রাস্তাঘাট বা যেই জায়গার রাস্তাঘাট সুন্দর সেই জায়গার উন্নতি অনেক বেশি হয়। তো একইভাবে আমরা আজকে আপনাদের কাছে আসছি সালকাই। আমরা সুযোগে চেষ্টা করব মানুষের সাথে কথা বলার, ব্যবসায়ীদের সাথে কথা বলার, সালকাই বাজারের অবস্থা এবং পরিস্থিতি কী সেই বিষয়গুলো তুলে ধরার জন্য। তো এই মুহূর্তে সালকাই বাজারের এখানে আছি আমরা। অবশ্যই ভাই সাহেব, আপনার বাড়ি ওখানে নেই? আচ্ছা আচ্ছা, কোন গ্রাম বাড়ি? সালকাই খামার গ্রাম। আচ্ছা, এই বাজার তো আপনার বাজারের অবস্থা কি ডাক্তার কি উন্নতি হননি না অবনতি হন? আপনি কি তা করেন? প্রবাসী কোন দেশে থাকেন? কোন জায়গা? আরবি? কোন দেশ? আবুধাবি। আচ্ছা আচ্ছা, দেশে ছুটিতে আইসুন নাকি? তা কতদিন পরে আইলা? 3 বছর পরে আইসুন। আচ্ছা আচ্ছা, তো প্রবাসও থাকলে আপনার দেশের লাগি টানেনি, আপনার এই বাজারটার লাগি টানেনি? আচ্ছা, আমরা আজকে যে লাইভ দিলাম সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে, এটা কখনো দেখছেন না আমরা চ্যানেল? সিলেটের ম্যাগাজিন একজন সদস্য, আর এই চ্যানেলটা আমি সবসময় দেখি, আর এখানেও আমি ফলোয়ার। থ্যাংক ইউ। তো যাই হোক, আমরা কথা বলতে বলতে একজন আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের একজন সদস্যকে পেয়ে গেলাম। তা আসলে ভালো লাগলো, তিনি একজন প্রবাসী এবং প্রবাসীদের দেখানোর জন্য কিন্তু আমাদের এই ভিডিওগুলো আমরা উপস্থাপন করি। তো তিনি কাতার প্রবাসী, আমাদের ভিডিও দেখেন। তা আমরা আজকের এই চুরখাই বাজারের যে কিছু বিষয় ওনার কাছ থেকে তুলে নিলাম, এবং উনি বলছেন যে প্রবাসে থাকলে নিজের জন্মভূমির প্রতি টান থাকে, মায়া থাকে, এবং সেটা দেখলে ভালো লাগে। তো আমরা সেই চিন্তা থেকেই কিন্তু আমাদের আজকের এই ভিডিওগুলো আমরা উপস্থাপন করছি, বা এই ধরনের বাজারগুলো আমরা উপস্থাপন করি। তো এখানে বেশ কিছু রাস্তা, 3টি রাস্তার মোড় রয়েছে। একটি হচ্ছে সিলেটের রাস্তা, এই যে বাস যাচ্ছে সিলেটে। আর এটা কোন রাস্তা? সুতারকান্দি বা বিয়ানীবাজার যাওয়া যায়, বড়লেখার। আর ওই পাশে জকিগঞ্জ। 3টি রাস্তার মোড়। এই রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন জকিগঞ্জ, সুতারকান্দি বর্ডার এবং বিয়ানীবাজার। আর ওই পাশের যে রাস্তাটা, এই যে সিএনজি আসতেছে, এই রাস্তাটা হচ্ছে এই যে বাসগুলো যাবে জকিগঞ্জ। এই 3টি রাস্তার মোড় রয়েছে এই বাজারে। এবং চুরখাই অনেক পুরনো একটি বাজার, এই বাজারের সাথে অনেকের সম্পর্ক রয়েছে। আমরা একটু সামনে যাই। হ্যাঁ, তো প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি। কিতাবা মুরব্বী চলেননি, ঠিকটা বয়নি এখন না নেই। আমরা এই মুহূর্তে আছি মানে ছাড়খাই বাজারে। এটাকে আসলে চুরখাই অনেকে বলে থাকেন, কিন্তু মূলত এই বাজারের নাম হচ্ছে ছাড়খাই। সুনামগঞ্জ জেলা নিউজ অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। এবং সাদ মিয়া আছেন সাথে। কোন জায়গা ভাই? এটা আমরা বলেছি চুরখাই চত্বরে আছি। এই যে
এটি চত্বর, এটা আগে ছিল না, এখন করা হয়েছে। অনেক বড় একটি চত্বর করে 3টি রাস্তাকে আলাদা আলাদা গাড়ি যাওয়ার জন্য সুন্দর করে করে দিয়ে দেওয়া হয়েছে, কারণ নির্ধারিত জায়গা দিয়ে গাড়িগুলো যেতে পারবে এই 3টি রাস্তা। তাও আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। আমরা আসসালামু আলাইকুম, মুরব্বী সাহেব ভালো আসুননি? অননি বাড়ি আফারার, তো আফারার বাজার আসলে উন্নতর দিকে আসেনি না? এই এলাকার মানে তো সুলখাই বাজার বহুত পুরানা বাজার। সুলখাইয়ের তো অনেক মানুষ আসেন, আমরা অনেক পরিচিত আছেন বিভিন্ন জায়গায়, তারা এখন সুলখাই বাজারের ব্যবসা আছে। তখনও তো হ্যাঁ এই চৌরাস্তার মুখ, চৌরাস্তার মুখ বাজার তো ধীরে ধীরে বড়। আর আপনার যে মাছ বাজার যেটা আছে, মাছ বাজার নিয়াতে কিন্তু একটু সমস্যা আছে। আপনারা আশপাশে কোনো ডিসির খতিয়ানোর জায়গা নাই? জায়গা আছে, কিন্তু জায়গাটা তো যদি চেয়ারম্যান এবং প্রশাসনে এটার কোনো সুযোগ না দেয় না। সুরখাই আসলে অনেক বড় একটা বাজার, এবং সুরখাই বাজারের মাছেরও সুনাম রয়েছে আমরা যতটুকু জানি, কিন্তু মাছ বাজারটা তারা একটু মানে শৃঙ্খলাবদ্ধ করতে পারে না ব্যবসায়ী যারা আছে। তারকারি বাজার ডিসির খতিয়ানোর জায়গা যেগুলো আছে এগুলা মানে খালি জায়গা নেই, দখল করে রাখে। যাই হোক, ডিসির খতিয়ানোর জায়গা থাকলে তো সরকার চাইলে তো একটা বাজার করে যেতে পারেন, বা উপজেলা থাকি উপজেলা পর্যায়ে মহোদয় চাইলে একটা দায়িত্ব নিয়ে এটা করতে পারেন। তো যাই হোক, এটা আপনার দাবি আছে। তো এই বাজারটা তো যদি মাছ বাজারটা তরকারি বাজারটা আলাদা সুন্দর করে দেওয়া হয়, তাহলে সুরখাই বাজারের মানে দৃষ্টিনন্দন একটা বাজার হয়ে যাব না? কমিটি আছে নি আপনার কেন সুরখাই বাজারের? ইলেকশন হয়নি বাজার কয় বছর পর পর? প্রথম হয়েছে নি? কয় বছর লাগে এটা? না বাজার মনে হয় 2 বছর লাগে থাকে সম্ভবত, মেয়াদ 3 বছর মেয়াদ। তাহলে তারার মাধ্যমে কিছু দরখাস্ত করুক, আমরাও চাই প্রত্যেকটা বাজার সুন্দর হোক। আর যারা দায়িত্বশীল আছেন তারা যদি আপনারা গিয়া আপনারা দাবি না জানায়, তারা তোকে আবার করতে পারতা নাই, তারা তো বহুত খাম থাকে। সিএনজি স্ট্যান্ডের সভাপতি, আপনারা চাইলে তো এটা দায়িত্ব নিতে পারেন বাজারের সুন্দরের স্বার্থে। সিএনজি গুলা কোন কোন জায়গায় যায় পারেন? তাই সিলেট যায়নি? কত করে ভাড়া? ডাইরেক্ট 60 টাকা নি ভাড়া, মানে কদমতলি বান্ধ 60 টাকা। কেমন টিপটা বড় এখন আপনার এইখানে স্ট্যান্ডে কতটা সিএনজি আছে? 350। 350 তাহলে সব রাস্তায় মিলিয়ে মনে হয়। যেটা মোটামুটি খারাপ নয়। ধন্যবাদ। তো যাই হোক, আসলে প্রত্যেক মানুষই চায় তার নিজ জায়গা বা নিজ বাজারটা সুন্দর হোক। বিশেষ করে চুরখাই বাজারের রাস্তা সুন্দর হওয়ার কারণে, এই যে পয়েন্টটা সুন্দর হওয়ার কারণে বাজারের সৌন্দর্য ফুটে উঠেছে। কিন্তু এটা আরও সুন্দরে ভরপুর হতো যদি মাছ বাজার এবং তরকারি বাজারটা নির্ধারিত একটি জায়গায় তাদের নিজস্ব একটি স্থান দিয়ে তাদেরকে নেওয়া হতো। যদি এই বাজারটি কিয়নো মাধ্যমে অথবা সরকারি মাধ্যমে কোনো জায়গায় দেওয়া হয়, তাহলে তারা হয়তো বাজারের একটি বেটও দিয়ে যেতেন ব্যবসায়ীরা, সেখান থেকে সরকারের একটি রাজস্ব আয়ও হতো। কিন্তু এটা করলে কিন্তু হয়, আমরা আশা করব সুরখাই বাজার একটি অন্যতম ঐতিহ্যবাহী বাজার। এই বাজারের যে মাছ বাজার এবং মাছ বাজারের ভিডিও আমরা এর আগেও দিয়েছি, তাদের যে দাবি আছে ব্যবসায়ী, তারাও দাবি করেছেন যে তাদের জন্য একটি নির্ধারিত জায়গায় ভালো একটি বাজার করা হোক। সরকার কিন্তু এখন প্রত্যেকটি বাজারে ভালো ভালো মাছ ব্যবসায়ী বা তরকারি ব্যবসায়ীদের জন্য ভালো ভালো ঘর করে দিচ্ছেন বানিয়ে। তো যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়, নোংরা পানিগুলো অটোমেটিকলি চলে যায়, এটা রাস্তা করা হয়, ড্রেন করা হয়, তো সেটা কিন্তু এখানে নেই। তো সেই জন্য আমরা দাবি করব যে সুরখাই বাজার এখনও মাছ বাজারটি উন্নয়নের দ্বারা থেকে পিছিয়ে আছে, সরকারি যে সহযোগিতা সেটা থেকে। আপনারা যারা আছেন সুরখাই এলাকার, আপনারা সবাই সহযোগিতা করবেন। এই বাজারটি সুন্দর হলে আমাদের প্রত্যেকের লাভ। বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা যেই জায়গায় থাকি না কেন, আমাদের প্রত্যেকের কিন্তু প্রয়োজন এই সুরখাই বাজার সুন্দর করা। জি, আসসালামু আলাইকুম। চাচা কিতা ভালো আসুননি? বাজার কিতা সুন্দর হয়েছে নি আপনারা? মাছ বাজার নিয়ে মাথুত আসছে নি আপনার? না, মাছ বাজারের যে জায়গাটা আছে এখান তো অনেক সময় মাছ বাজারই যারা আছে তারা কইরা তারা লাগে আলাদা একটা জায়গা করে বাজার দেওয়ার লাগে। সিএমপির জায়গার উপরে, সিএমপির জায়গার উপরে হইলেও তো পরিবেশ ঠিক নাই, মানে এটা তো একটা পরিবেশ করতে হইব। হয়, তারা তো একটা বাজার দিলেও মনে হয় ভালো হইতো, আলাদা সুন্দর সুবিধা হইতো, মানে বাজারের সৌন্দর্য ফুটিয়ে উঠতো এবং রাস্তার দ্বারা। এবং তো তারা আসলে
তাদের স্থায়ী জায়গা না থাকার কারণে তারা তো ড্রেন উঠতে পারছেন না, মানে মাছের যে পানিগুলা পড়ে এগুলা ময়লা আবর্জনা জমা হয়ে যায়। মালিকানা জায়গা নাই। না বাজার তো মালিকানা না হইলেও সরকারিভাবে একটা জায়গা নির্ধারিত করিয়া দিলে তারা একটা ঘর বানাইয়া দিলে সরকারিভাবে যে ঘরগুলা করা হয় বাজারও, যারা বাজার করে এরা নিরাপত্তা হইব, তারা যারা বাজার জি বাজার নিয়ম হইব তারাও নিরাপত্তা হইব। নিরাপত্তা হবে, এটা ফাইন। যাই হোক, আসলে এই বাজারটি চুড়খাই বা চুড়খাই যে বাজারটি আছে জকিগঞ্জ, বিয়ানীবাজার বা সুতারখান্দি এই এলাকার মধ্যেখানে এই বাজারটি রয়েছে এবং এখানে 3-4টা রাস্তার মোড় রয়েছে, মূল জায়গা হচ্ছে এটা। তো এই বাজারটি যদি ভালো হয় বা আরও সৌন্দর্য ফুটিয়ে তোলা হয় বা বাজারের পরিবেশ সুন্দর করার লক্ষ্যে আপনারা যেভাবে রাস্তার সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন ঠিক একইভাবে বললে খাতে ডাইরেক্ট হওয়া যাচ্ছিল। ও মানে সব জায়গার একটা মানে পয়েন্ট হয়ে গেছে সাড়খাই মানে যাই হোক সব জায়গার পয়েন্ট হয়ে গেছে, এই এলাকার পয়েন্ট হয়ে গেছে সাড়খাই। আপনারা যারা আছেন অবশ্যই এই সাড়খাই নিয়ে আপনাদের বক্তব্য লিখবেন। আপনারা যারা আছেন বলতে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এটা করতে পারেন, কারণ আপনাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে আমরা সবাই মিলে বাংলাদেশকে সুন্দর করবো। সবাই মিলে করতে হলে শুধু আপনি আপনার বাজার নিয়ে কথা বলবেন না, সুযোগ থাকলে বাংলাদেশের যে কোনো বাজারের সৌন্দর্য পরিবেশ নিয়ে আপনি কথা বলতে পারেন। এটা আপনার অধিকার, এটা আমার অধিকার, আমাদের অধিকার। আমরা সবাই যদি এভাবে চেষ্টা করি আমাদের প্রত্যেকটি বাজার বা প্রত্যেকটি এলাকাকে সুন্দর করতে, তাহলে হয়তো সম্ভব হবে। পারভেজ রেস্টুরেন্ট এখানে রয়েছে ভিতরে, আপনারা দেখেন অনেক বড় একটি রেস্টুরেন্ট। তো যাই হোক, আমরা ছাড়খাইয়ের এই দৃশ্যগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ছাড়খাইয়ের এই যে দোকানগুলো রয়েছে অনেক চমৎকার, অন্য অন্য বাজার থেকে তাদের জায়গাটা একটু খোলামেলা, কারণ আপনারা এই এলাকার যে গোলাপগঞ্জ বা হাতিমগঞ্জের এই এলাকায় অনেক গাড়ির চলাচল করতে অসুবিধা হয় বাজারের কারণে। রাস্তার একদম ধারেই কিন্তু বাজার রয়েছে। কিতাবা তোমার এগো কিতাবা মামা আলিম নি, মামা আলিম চলেনি আলিম আলিম, হ্যাঁ বন্ধ করলিস কেনে নাই নি? ও যাই হোক, এই যে ছাড়খাইয়ের যে বর্তমান অবস্থা এবং পরিস্থিতি, আমরা এই অবস্থা নিয়ে একটি ছোট্ট ভিডিও উপস্থাপন করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রিয় দর্শক, এখানে আল্লাহ ভরসা লিখেছেন আমি আছি সাগর ভাই সৌদি আরব মক্কায়। থ্যাংক ইউ ভাই সোনামল জালানিউজ এবং মুহিব আহমেদ অনেকেই কমেন্ট করছেন। অবশ্যই আল্লাহ ভরসা মক্কা থেকে দেখছেন ভাই, অসংখ্য ধন্যবাদ। সাথে থাকুন, আমাদের ভিডিওগুলো উপভোগ করুন। আমরা আজকের এই ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করছি, আপনারা দেশ বিদেশে যারা আছেন। তো কিছুক্ষণ আগে যেটা নিয়ে কথা বলেছিলাম যে ছাড়খাইয়ের মাছ বাজার, এই মাছ বাজার নিয়ে কথা বলেছিলাম। এত বড় বাজার কিন্তু মাছ বাজারের পরিবেশটা তেমন একটি ভালো করা যায় না, কারণ এই বাজারের অনেক সুনাম রয়েছে, কিন্তু পরিবেশ নিয়ে অনেক সময় কথা শোনা যায়। এই যে জালালনগর রাস্তা আপনারা দেখছেন, এটা হচ্ছে জালালনগর রাস্তা। তো অনেক ধরনের দোকান আছে, পান সুপারির, কিল্লি পানের দোকান, মাছের দোকান, পান সহ সব ধরনের দোকান রয়েছে। আমরা আপনাদের কাছে এটা তুলে দিচ্ছি। চতুর্দিক থেকে গাড়িগুলো এসে সিলেটের রাস্তায় জমায়েত হয় একসাথে। কোনো গাড়ি জকিগঞ্জ থেকে সুতারকান্দি থেকে বড়লাঘাট থেকে গাড়িগুলো দিয়ে চলাচল করে এবং এদিকে এসে সব গাড়িগুলো এক জায়গায় একত্রিত হয়ে যায়, মিলেমিশে হয়ে যায়। তো বিশাল একটি জায়গা, এই জায়গার পরিবেশ সুন্দর করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। কিছুক্ষণ আগে কথা বলেছিলাম মাছ বাজার নিয়ে, মাছ বাজারের যে বিষয়টা এটা নিয়ে কথা বলেছিলাম। এখানকার চুড়খাই এলাকার বিশাল বাজার, এখানে প্রচুর মাছ রয়েছে এবং বাজার শুরু হতে যাচ্ছে। ভাই বালানি বাজার শুরু হয়েছে না? এবো এত লেটও হয়নি বাজার শুরু। ও খেলা ফাইনাল খেলা, সেমি ফাইনাল মনে হয়। বুঝছি ক্লাস হলে বাজার নিয়ে তো বহুত মাতলাম, কোনটা নাই। একটু আগে মাতছি মুরব্বী হল লাগে, এর আগে তো আইয়া গেছি। আপনার তো এখন নির্বাচনে কমিটি হয়েছে মনে হয়, এর মাধ্যমে আপনারা একটা দরখাস্ত উপজেলা পর্যায়ে দেওয়া ডিসির খতিয়ানের জায়গা তো আসে না আশপাশে, আপনারা আলাদা করিয়া একটা জায়গা করিয়া
সরকারিভাবে একটা গড় করিয়া দেউকা জেলা অন্য অন্য বাজারে দেওয়ার আপনারা একটা দরখাস্ত করুকা এরা লগে বউকা আপনারা যে মাছ বেশি আছে আর অধিকার আদায় করতে হইলে তো আপনার একটু কষ্ট করা লাগবে না আবার করতে হইব করিয়া বই থাকলে তুই তো নাই না আমরা মাত্রাম আমরা যতবার সুরকারি দিকে আই ততবারও আপনার ভিডিও বানায়া যায় হ্যাঁ না এটা তো একটা হইল কি আপনার বাজার স্থানীয় জায়গা তুই তৈব আর স্থানীয় জায়গাত বাজার হইলে আপনারা পরিবেশও সুন্দর করতে পারবা জেলা আপনার স্বাস্থ্য বালা থাকবো কাস্টমার আমরা যারা আইবো আমরাও বালা থাকবো ঠিক আছে না তা আপনারা বউকা আপনারা যারা ব্যবসায়ী আছেন বইয়া কমিটিরে লইয়া বউকা নয়া না ওইব অধিকার আদায় করতে হলে একটু কষ্ট করা লাগবো শ্রম দিয়ে আপনারা হয়তো মানুষে কয় না যে আমরা অধিকার চাইরাম চাইতে চাইতে যারা চায় এরা বুক করতে পারে না কিন্তু এরা পরবর্তী প্রজন্ম বুক করে কিন্তু এত পর্যায়ে যাওয়া লাগতো না আপনারা একটু কষ্ট করলে পর্যায়ক্রমে দায়িত্বশীল লগে একটু যোগাযোগ করতে হইব করিয়া আপনারা আসই না সুরগাই বাজারের মাছের সুনাম আছে আমরা চাই বাজার সুন্দর হোক আর সুরগাই বাজার সবজি বাজার মাছ বাজার যদি নির্ধারিত জায়গাতে হয় তাইলে বাজার বা এলাকা সুন্দর হয়ে যাব ঠিক আছে না যাই হোক সুরগাই মাছ বাজার আপনারা দেখেন এই বিশাল বাজার এই বাজার নিয়ে কিন্তু অনেক কথা আমরা বলেছি এবং ব্যবসায়ীরাও তারাও চান তাদের নির্ধারিত একটি জায়গা হবে এবং সেখানে তারা ভালোভাবে মাছ ব্যবসা করতে পারেন যেন পরিবেশ সুন্দর যেন থাকে আসলে নিজস্ব জায়গা ভালো জায়গা নির্ধারিত জায়গা না থাকার কারণে তাদের যে মাছের যে ময়লা পানিগুলো সেগুলোও কিন্তু নির্ধারিত জায়গা দিয়ে যাচ্ছে না একদিকে ব্যবসায়ী যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন অন্যদিকে আমরা যারা ক্রেতা আছি আমরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি চাষাবাল আনিবা মাছ বাজার নিয়ে কোনো মাছ আছে না আপনারা মাছ বাজার কোনো ভালো জায়গা যাইতো পাইলা কোনো মাছ আছে না ওইরকম মাছ বাজার লইয়া কোনো বক্তব্য আছে না আপনার কোনো বক্তব্য আপনার নাইনি না আমরা চাইলাম নির্ধারিত জায়গা যাইতো মাছ বাজার এটা স্থানীয় জায়গাত গেলে ভালো একটা ডেইন হইব ভালো একটা পরিবেশ পাইবা আপনারা এই বিষয়ে বক্তব্য আছে না আপনার এটা চাইনি আপনার না মাছের দিক নাই মাছের নির্ধারিত একটা জায়গা যেমন অন্য অন্য বাজারগুলো এখন সরকারে গড় বানাইয়া দিলা নির্ধারিত স্থান করিয়া তখন তারা ড্রেন আছে মাছের যে পানিগুলো পড়ে ডায়েট তার এটা আপনারা চাইনি এটা চাইরা না নে যাই হোক বাইসাবার বাড়িও নি হয় চুলখাই বাজারের আসলে অনেক সুনাম আছে তো আসলে ব্যবসায়ী যারা আছেন মাছের সুনাম আছে ব্যবসায়ী যারা আছেন তাদের আসলে দাবি তারা তুলে ধরতে ধরতে তারা একসময় ক্লান্ত হয়ে পড়েছেন নাকি দাঁড়াবো ব্যর্থ হইলে চলতো নাই চালাই যাইতে হইব ও তো কত বড় মাছ এটা কোন জায়গায় কোন নদীর সুরমা নদীর মাছ ও তো মাছগুলা কত সুন্দর সুন্দর মাছ রানী মাছ এটা মাছের সুনাম আছে সুরগাই বাজারও মাছের সুনাম আছে সারা সিলেট জুড়েও সুনাম আছে কিন্তু তারা ব্যবসায়ী যারা আছেন এরা কিন্তু কষ্টে আছেন নাকি দাও মুরব্বী ওটা তো যাই হোক আমরা ছোট্ট করে একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করলাম সুরকাই বাজারের যে অবস্থা এবং পরিস্থিতি সেই বিষয় নিয়ে আপনাদের মতামত আমি যেটা বলেছিলাম যে বাংলাদেশের যেই জায়গার নাগরিক হই না কেন আমি প্রত্যেকটি বাজারকে সুন্দর করা আমাদের সকলের দায়িত্ব আমরা সবাই যদি সব জায়গা থেকে সবাইকে সহযোগিতা করি তাহলে একসময় আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি বাজারের পরিবেশ সুন্দর করতে হবে রাস্তাঘাটের বিষয়ে আমরা আমাদের দাবি তুলে ধরতে হবে তো সেই দিক চিন্তা করেই কিন্তু আমাদের এই ভিডিও আমি আশা করব আপনি যেখানে থাকেন না কেন যেভাবে থাকেন না কেন এই বাজার নিয়ে আপনার বক্তব্য আপনি বাংলাদেশের নাগরিক হিসাবে আপনার বলার অধিকার আছে অবশ্যই আমরা চাই দায়িত্বশীল যারা আছেন এই এলাকার তারা সুদৃষ্টি দেবেন সুরকাই বাজারের মাছের যে সুনাম বলেছিলাম তার কিছু দৃশ্য এগুলো হ্যাঁ মানে সবচাইতে বড় মাছ দামি মাছ ভালো মাছ পাওয়া যায় ছাড়কাই এটা সুরকাই কয় কেন দেখায় পড়া ছাড়কাই এগুলো কোন জায়গার মাছ দেখুন কত সুন্দর মাছ সুরমা নদীর এগুলো আইডি করেন নাকি তারপর এটা কত কেজি হইব একটা কত করে বেচা লাগে এটা 9,000 মাছ কথা মাতিয়া বিক্রি হইব কত সুন্দর মাছ আপনার দেবো
যাই হোক, শুধু এই মাছ না, এদিকে দেখেন আরো দেশি মাছ আছে। এই যে দেখেন সরকারি বাজারে মাছের এই যে চাষা বাংলা দিতা মাছ, ও জানা নেই লড়ে রে বোধ নাই চাষা, এটা কাঙ্গনি হইয়ে এর লাগি দেখো এই যে সরকারি বাজারের মাছের সুনাম কি তার লাগে, ও তার লাগেও এবং মাছ আওয়া শুরু হয়েছে। ও তো এবার লড়ে ও লই আইছেন, মাছও সস্তা, বালা মাছও পাওয়া যায় না নি। ও তো এটা গাঙ্গর না নি, কোন গাঙ্গর? কুশিয়ারা নদী। আর এগুন সুরমার। খাল কোনা বন হয়েছে? খাল বন করলো ওখানে খে করছে এমনি পড়িয়া গেছে কিনি না কেউ চুসগেট দিয়া? বুঝছি, এটা একটা সমস্যা। খালগুলো বন্ধ করা বা নদী ভরাট বা খাল ভরাট, এটা কিন্তু দেশের জন্য ক্ষতিকর। এ বিষয়টি আমাদের দায়িত্বশীল যারা আছেন আপনারা একটু সুদৃষ্টি দেবেন। তো যাই হোক, হ্যাঁ বাজার ওইব ইনশাল্লাহ, ওই তো আমরা তো চাই বাজার হইতো, বাজার হইতো, বাজার যতদিন না হইব ততদিন আমরা আসি লোকে নাকি দাবা। হয় প্রিয় দর্শক, আপনারা আছেন আমাদের সাথে, দেশ বিদেশের অনেক বন্ধুরা কিন্তু আছেন। আপনাদের মতামত কমেন্টে লিখবেন, আর এই বাজারকে সুন্দর করার লক্ষ্যে আপনি একটি শেয়ার করেন। আপনার দায়িত্ব, আপনি বাংলাদেশের নাগরিক হলে যে কোনো জায়গার মানুষ হন, প্রত্যেকটি বাজার, প্রত্যেকটি ভালো কাজে আপনাকে অংশগ্রহণ করা আপনার কর্তব্য। এটা আমরা এক নজরে চুরকাই বাজারের সব দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। আসলে চুরকাই নামে পরিচিত, কিন্তু লেখায় পড়ায় হচ্ছে চাড়াকাই। চাড়াকাই অনেকেই বলে থাকেন। এই যে এখানে একটি মার্কেট আছে এই বাজারের, আর সবগুলো একদম টিন সেট দোকান। আমরা আমার প্রবাসী ভাই বোনেরা যারা আছেন, এই এলাকার যারা আছেন, কমেন্ট অনেকেই করছেন, আমি দুঃখিত কমেন্টগুলো করতে পারছি না। রাফান বিন আমির, সাগর ভাই আর মাছ আমার, যাই হোক অনেকেই কমেন্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। আয়নুল হক লিখেছেন, ভাই আমি কাতার থেকে দেখছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনারা যে যেখানে আছেন কমেন্ট করেন, শেয়ার করেন। এই দেশের নাগরিক হিসাবে আপনাদের কর্তব্য, আপনাদের দায়িত্ব। আজকে আমার সাথে আছে আমার বাগনা মাহাদি, একটু চাওবা বাগনা। আমার বাগনাকে নিয়ে আমি আজকে লম্বা ট্যুরে আসলাম। কিছুক্ষণ আগে খানাই কাটেছিলাম, তো বাগনা ফ্রি থাকার কারণে সাথে নিয়ে আসলাম। একটু ঘোরাফেরা হলো, বাগনার একটু দেখে গেল। তো আসলে আমাদের বাচ্চাদের কিন্তু এভাবে দূর নিয়ে গেলে বাচ্চাদের অভিজ্ঞতা বাড়ে, মেধাশক্তি বাড়ে, তাদের সাহসও বাড়ে। তো সেই জন্য আজকে নিয়ে আসা, এই ফ্রি টাইমে নিয়ে আসা। আমরা এক নজরে আজকে চালকারি বাজার দিয়েছি। এর আগে আসলে এভাবে দিতে পারি নাই, কারণ আমাদের আস্তে আস্তে অনেক দেরি হয়, রাইট হয়ে যায়। দিয়েছি বাজার, সবজি বাজার বা বিভিন্ন বাজারগুলো। হ্যালো মাহাদি, মাহাদিকে হ্যালো দিয়েছেন বা রাফান বিন আমির। আজকে আমার বাগনারা সুন্দর লাগে না নি? হ্যাঁ, মুখ উবাই গেছে গিয়া সারাদিন তাকে রইতে খাইতে খাইতে। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন আমার বাগনা মাহাদির জন্য। ইনশাল্লাহ এবার সে ম্যাট্রিক এসএসসি পরীক্ষা দেবে। তা আমরা আছি এখানে। এটা হচ্ছে আল বারাক রেস্টুরেন্ট, পুরনো রেস্টুরেন্ট, অনেক পুরনো। এখানে সরকারি বাজারে অনেকে চেনেন। তা আমরা আজকে ছোট্ট করে ভিডিও দিচ্ছি, শেয়ার করবেন, সাথে থাকবেন। ভাই সাহেব বাল্লা আসনি রুবো চলেনি সবজি উবজি? আপনার তো দোকান খুব সুন্দর, সবজির দোকান, একবারে ডেরি মারিচ্ছেন। হ্যাঁ, দাম কমছে নি এখন না বাড়ছে? পানির দাম তো বরাবরই সমান, তেলের দাম কমছে নি, আর সবজির দাম কমেন না নি? পুরি লইছেন আপনি 20 টাকা করে, এখন বেশি পাগলি 80 টাকা করে কেজি। বেশি বেশি কত করি? তো লাভের উপরে লাভ ইলা যদি কপালে ভাটা দিতে তো সপ্তাহ শেষ। হ্যাঁ, কপালে ভাটাই লেগেছে তাই না? 15 টাকার উড়ি এখন 80 টাকা করে কেজি বেশি। হ্যাঁ, পাগল পালাইয়া আজানে। যাই হোক, আপনারা দেখেন যে সারকাই বাজারের সবজির যে দোকানগুলো আছে, তারা খুব সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রেখেছেন। এবং হাতকড়ার খুব দাম, হাতকড়া দেখো কি সুন্দর লটকায় রাখছেন তারা, কষা লাগাইয়া। হ্যাঁ, কমলাল লাগান লাগেন না হাতকড়া দাম বেশি কত করি? 80 টাকা আপনার বেশি। 80 টাকা না? আর পরাশর কত করি? ইটা কত করি লালটা? 60 টাকা, 50 টাকা, 80 টাকা না?
কিতারও পয়সা বালানি ও কিতা করায় গতবার থাকি এবার বালা আছেন তো আচ্ছা রে বসে থাকো কিতা পেঁয়াজের দাম কমছে নি কত করি এখন কোনদিন তাই কমলো ইয়াত্রা কমছে নি না কিতা আর আদা কত করি কত করি 40 টাকা নি না কিতা একটু বেশি আছে নি যাই হোক পবিত্র রমজান মাস আসছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সীমাবদ্ধ রাখার জন্য সরকার কাজ করে যাচ্ছেন তো কতটুকু হবে এটা এখনো বোঝা যাচ্ছে না তবে আমরা চাই সরকার যেন সেদিকে লক্ষ্য রাখেন এবং ব্যবসায়ী যারা আছেন যারা উপর লেভেলে ব্যবসা করেন তাদেরকে তো নিয়ন্ত্রণে আনলে আপনারাও নিয়ন্ত্রণে থাকবেন ঠিক আছে না হয় তো রমজান মাসে যেন আমরা শান্তিতে রোজা রাখতে পারি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেন সীমাবদ্ধর ভিতরে থাকে সাধারণ মানুষের সক্ষমতার ভিতরে থাকে সেই পথে আপনি আসেন তো গতবার থেকে বালানি না বাদ ফানর বাড়বো ফান তো আর বরাবর ওই টাইমে বাড়ে নয়া কিছু নাই তেলর কিছু খাওয়ার আছে তেলর কমছে নো কিছু আরো কম তৈব হ্যাঁ তেলর লগে মেঘর সম্পর্ক কিতা এমনি পানি মিলেন না নি পাল্লা পানি মিলেন না আচ্ছা আচ্ছা আর ফান কোন সময় কমবো কিতা কাটতে কমে জীবনে ওখানে কত করে গুছি 30 টাকা নিয়ে গুছি যাই হোক আমরা আছি চাড়কাই বাজার না সুরকাইবা লেখাই পড়া চাড়কাই আর ডাকুন মনে হয় সুরকাই না কিনা সুরকাই ইনো মনে হয় ফানোর ভান্ডার না কিনা ফান ভান্ডার ফান তো তোমরা খান্দাত মনে হয় মিলে না কিনা না সিলেট দেওয়া না লাগে খাইছিয়া পানি বাংলাদেশি না ইন্ডিয়ান কখন কত করে গুছি কেন কত গুছিনি ইয়া এই কয়দিন কইতে পারতাম না রে আগে নিতাম আম্মার লাগে আমার তো গেছুন কি বাইরে এখন আর নিলাম না এখন ফানোর দাম আর কইতে পারতাম না ও 20 টাকা করে নিছি আমি 7 তারিখ 7 মার্চ গেছুন বাইরে যাই হোক প্রচুর দাম বেড়ে গেছে পানির 30 টাকা এই কয়েক মাস আর কয় মাস বাদে ফান বার হয়ে যাব না এখন ফানোর ফুটকিতে আগুন লাগিছে নাকি দা যাই হোক পানি আগুন লেগে গেছে অনেক দাম পানের এবং চাড়কাই বাজারে আমরা আছি চাড়কাই বাজারের এই ছোট্ট দৃশ্যটি আমরা আপনাদের কাছে দিয়েছি আমার এই এলাকার মানুষ যারা প্রবাসে আছেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং সামিয়া জাহান অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করছেন সাথে থাকুন উপভোগ করুন আমাদের ভিডিও আর চাড়কাই বাজারের একটি বিষয় আমরা যেটা মাছ বাজার নিয়ে কথা বলেছি সবজি বাজার নিয়ে কথা বলেছি যে এগুলো নির্ধারিত জায়গায় ভালো একটা স্থানে নেওয়া যাওয়ার জন্য এবং পরিবেশ সুন্দর করার জন্য সে বিষয়টি দায়িত্বশীলদের অবশ্যই সুদৃষ্টি থাকবে সেটা আমরা অবশ্যই আপনাদের জন্য কামনা করছি মাঝে যাও গাড়ি গেছে আইরাম তুমি যাও তো যাই হোক আজকে আমার বাগনা মাহাদিকে নিয়ে আসলাম এই প্রথম এত লং ড্রাইভে নিয়ে আসলাম তারে আপনারা দোয়া করবেন তার জন্য ভাই কিতা খবর ডিমোর দাম বাড়ছে নি তেলের দাম বাড়ায় ডিমোর দাম কমে গেল না কিনা ভালো হয়েছে ডিমোর দাম আরও কমুক কমলে লাভ বেশি না বাড়লে লাভ বেশি সস্তা মাল হইলে লাভ বেশি বুঝছি কত করি এখন হগু 40 নি লালটা আইগু 60 টাকা বুঝছে এটা এলাকার দিন সিলেট থেকে এলাকার যাই হোক চাড়কাই বাজার আমরা এক নজরে দেখানোর চেষ্টা করবো তারা মুরব্বী আসুনি বালা এদিন রাইট চা খাইয়া গেছিলাম মনে হয় ঠিক আছে না চলেন নি আপনার শুরু হয়েছে না মনে হয় না কিতা স্টার্ট হয়ে গেছে নি আচ্ছা ইনশাআল্লাহ তো যাই হোক আমরা আজকে চাড়কাই বাজারের মোটামুটি সব দৃশ্য এবং কিছু অসুবিধা আর কিছু সুবিধা সব বিষয়ে আমরা একটু কথা বললাম আমার দায়িত্বশীল যারা আছেন তারা অবশ্যই এই বিষয়ে একটু সুদৃষ্টি দেবেন আমরা চাই আমাদের হাট বাজার অনুষ্ঠানে প্রত্যেকটি বাজারের যে ভিডিওগুলো আছে আমরা প্রত্যেকেই শেয়ার করব এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে আমাদের প্রত্যেকের মতামত জি না খাইলাম না একটু আগে খাইছিও না খাইছি থ্যাংক ইউ চাচাবালা আসুন দেবো মুরব্বী বেটা চলেন নি এখন না এটা মানে শুটকি এখন চলেনি না কম চলে শুটকি বিকার সিজন কোন সময় চাচা কোন সময় বেশি বিকে জি ও সামনে বৈশাখও চলবো বেশি এই সময় কিন্তু ধান কাটা সময় নেই
ও খামলা যারা এরা সুটকি খাওয়ায়নি নাকি তা আজ দেখ বলছি বিপদও পড়িয়া এগুলো নেওয়া লাগে ও ঠিক আছে ওখান বোঝা গেল হুটকি হলে বিপদের খান্ডারি হুটকি আর আলু ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো বোঝা গেল আজকে বুঝলাম আমি হুটকি যে বিপদের খান্ডারি যাই হোক সারাখাই বাজারে আছি আমার চাচা মনে হয় পুরানা ব্যবসায়ী নানি মাশাআল্লাহ কত 25-26 বছর মাশাআল্লাহ চাচার নাম কি তা লালমিয়া বাড়ি কোন জায়গা দত্তগ্রাম আমার লালমিয়া চাচা দত্তগ্রামর আমরা আপনারা প্রবাসও আসুন অনেক দিন থেকে হয়তো চাচারা দেখছেন না কিন্তু অনেক সময় হুটকি নিচ্ছেন তো দেখিলাম চাচা শারীরিক অবস্থা ভালো আছে তো ভালো আছে আপনারা অবশ্যই দোয়া করবেন চাচার লাগি হ্যাঁ যাই হোক চাচা কিতা ভালো আছো নিতে আমার চাচি ভালো তো সকলো ভালো আছে আপনি ভালো নাই চাচি ভালো নাই চাচিরও হাড় রোগ নি আচ্ছা রয়েছেন আমরা দোয়া করবেন আল্লাহ ভালো রাখবানে হয় যাই হোক আমার মুরব্বী চাচাদের জন্য সবাই দোয়া করবেন কারণ তারা হচ্ছে আমাদের মাতার ছায়া মাতার ছানি অবশ্যই তারা যদি ভালো থাকেন তা আমরা ভালো থাকবো ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই তাদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন তাদেরকে সবসময় ভালো রাখেন তো প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আজকের এই ভিডিওটি একদম শর্ট করে আপনাদের কাছে উপস্থাপন করে দিলাম শর্ট করতে চাইলেও অনেক সময় করা যায় না কারণ অনেক বড় বাজার তো সালখাই বাজার দেখেন পয়েন্ট থেকে শুরু করে আমি এখান পর্যন্ত নিয়ে আসলাম এই ভিডিওটি যেখানে ছাড়খাই বাজারের অনেক কিছু উপস্থাপন করলাম আমার প্রবাসী ভাই বোন যারা আছেন তারা অনেকটা আনন্দিত হবেন খুশি হবেন সুনামগঞ্জ জানানো কমেন্ট করছেন সামিয়া জাহান দোয়া আছে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমার মুরব্বীদের জন্য আর আমার এই বাজারের অনেক বিষয় আছে যেটা আমরা একটু আগে বললাম মাছ বাজার এবং সবজি বাজারের যে বিষয়গুলো আলাদা নির্ধারিত জায়গায় নিয়ে সুন্দর করে দেওয়ার জন্য আর বাজারটা এখান থেকে সুন্দর করে নির্ধারিত জায়গায় সরকারিভাবে বরাদ্দর মাধ্যমে যদি এটা সাজিয়ে গুজিয়ে দেওয়া হয় তাহলে এই বাজারের পরিবেশ আরও সুন্দর হবে এটাই আশা করছেন যারা দায়িত্বশীল আছেন এলাকার এবং বাজারের এবং প্রত্যেকটি মানুষই কিন্তু এটা আশা করে যে এই বাজারগুলো যেন সুন্দর হয়ে ওঠে পরিবেশ যেন সুন্দর হয় খোলামেলা যেন থাকে এবং বিশেষ করে মাছ বাজারের বিষয়টা আপনারা শুধু চিনতে হবে মাছ বাজারের যে মাছের ময়লা পানিগুলো সেগুলো কিন্তু মারাত্মক ক্ষতিকর এখানে ময়লা পানি থেকে অনেক ময়লা সৃষ্টি হয় অনেক কিছু ক্ষতিকর অনেক জিনিস বের হয় যেমন মশা মাছির উৎপত্তি হয় ময়লা পানি থেকে এবং দুর্গন্ধ হয় তো সেই মাছের পানিগুলো যদি তার নির্ধারিত জায়গায় বাজার সুন্দর করার পর নির্ধারিত জায়গায় যায় তাহলে যেভাবে ব্যবসায়ীরা বাঁচবেন সেভাবে আমরা ক্রেতারা যারা আছি আমরাও এই দুর্গন্ধ থেকে মশা মাছি থেকে আমরাও মুক্তি পাবো আমরা সবাই চাই মুক্তি পাওয়া ছাড়খাই বাজারের মাছ বাজারের সুন্দর একটি ব্যবস্থার দাবি আমরা আপনাদের কাছে জানাচ্ছি এই বিয়ানীবাজার এলাকার যে দায়িত্বশীল মন্ত্রী মহোদয় থেকে শুরু করে একদম উপজেলা পর্যায়ে যারা দায়িত্বশীল আছেন আপনারা ভিজিট করেন এই ছাড়খাই বাজারের বিষয়টি আপনারা মাথায় নিয়ে আপনারা আপনাদের দায়িত্ব হিসাবে এটাকে একটু খেয়াল করেন আপনারা চাইলে কিন্তু পারেন আপনারা চাইলে পারেন হয়তোবা আপনাদের খেয়াল পড়ে নাই বা না পড়ার কারণে হয়তো বিলম্ব হচ্ছে কিন্তু আমরা চাই আরও দ্রুত এই মাছ বাজারটি নির্ধারিত একটি জায়গায় যাবে এবং এই মাছ বাজারটি নির্ধারিত জায়গায় যাওয়ার পর তাদের পরিবেশ ফিরিয়ে নিয়ে আসা দরকার তারাও পরিবেশ ফিরিয়ে নিয়ে আসবে আজকে ছাড়খাইয়ে একটি বিশাল সেমিফাইনাল ফুটবল খেলা যার ফলে এখন পর্যন্ত বাজার জমে নাই মানুষ অনেকটা পিছিয়ে আছেন বা খেলাতে আছেন তারা আসবেন আজকে তো অবশ্যই বাজারটি আবার জমে যাবে যতটুকু আমরা জানলাম প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও যেখান থেকে শুরু করেছিলাম সেই পয়েন্টে এসে শেষ করলাম কয়েকটি রাস্তার মোড় যেটা আমরা প্রথমে শুনলাম যে জকিগঞ্জ এরপরে আপনি পাচ্ছেন সুতারকান্দি এই সব গাড়িগুলো এই বিভিন্ন রাস্তা দিয়ে এসে এখানে একত্রিত হয় বড়লেখা থেকে ওদিকে আসে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আমি আমির হোসেন সাগর আবারও কথা হবে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন আর সুস্থ রাখবেন আর এটা হচ্ছে চত্বরে বসে আছেন আমার মুরব্বীরা সময় পার করছেন তাদের বসার জন্য ভালো একটি জায়গা করে দেওয়ার দরকার আছে বলে আমরা মনে করি এখানে
না রো ভাই সাহেব ভিডিও করাম হ্যাঁ না কিছু দিলাম না আমি দেখাইলাম ও বাজারও দেখাইলাম কিতা খবর ডরাই রানি না কিতা ডরাইও না ভিডিও করাম যাই হোক আপনারা দেখেন চালকাই বাজারের সিএনজি স্টেশন যেটা এটা এখান থেকে শুরু করে এখানেই শেষ করে নিতেছি খেলা শেষ নি ধন্যবাদ আপনাদের সকলকে নিরাপদ থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ